ইন্নাহু ফাসলুন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে। ইয়াহফাযুহু মান জালাসা ইলাই, আশেপাশে যারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারত। পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল, বক্তব্য মালাগুলো ছিল, ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত। এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফেসাইজ করতেন, 3 বার বলতেন। একবার তিনি বলতেছেন আত্তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়াকে তিনি এখানে রেফার করেছেন। আমরা তো মনে করি তাকওয়া সব ঢুকে গেছে এখানে, তাকওয়া ঢুকে গেছে টুপিতে, তাকওয়া ঢুকে গেছে জামাতে, এগুলো তাকওয়ার একটা নমুনা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া এখানে এখানে এখানে, এভাবে 3 বার তিনি ইঙ্গিত করেছেন। গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফেসাইজ করতেন। মাঝে মাঝে এমন আবেগঘন বক্তব্য উপস্থাপন করতেন, সাহাবারা অশ্রুসিক্ত হতো। ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন, সাহাবারা বলতেন যে আমরা অশ্রুসিক্ত হতাম, আমাদের হৃদয় বিগলিত হতো। এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন। এটা প্রেক্ষাপটের আলোকে। আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সাউতু ওয়াশতাদ্দা গদাবু, তিনি রেগে যেতেন, উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন, মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়নকে কমান্ড করছেন। আল্লাহু আকবার। তাহলে বক্তব্যের যত দিক হতে পারে, স্লো মোশনে, খুব তেজস্বী বক্তব্য, খুব জ্বালাময়ী বক্তব্য, আবার মর্মস্পর্শী বক্তব্য, সব ধরনের বক্তব্য তিনি করতেন। সুবহানাল্লাহ। তাহলে অ্যালোকোয়েন্স, 2 নাম্বার হচ্ছে অ্যালোকোয়েন্স। কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালোকোয়েন্স, বাগ্মিতা। এটা একজন নেতার থাকা চাই। কি বলেন? একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন। মাঝে মাঝে তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন, মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা। স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন। এমনভাবে তিনি